মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে পর্দার আড়ালের মা, আজকে তুমি কোন দিকে চলতেছে গো মা? তোমার মতন এক আল্লাহর বান্দি মহিলা মানুষে বাজার করতে গেল, বাজার করিয়া যখন বাসায় যায়, এমন অবস্থায় দুই যুবক ওই মহিলার পিছনে লাগছে। ওই মহিলার বুরকা পরুনো, হাত গুড়া, হাত মোজা, পা মোজা, বুরকা লাগানো, সব কিছু মহিলার ডাকা। কিন্তু মহিলা বাজার করার পর যখন বাড়িতে চলে যায়, দুই যুবক ওই মহিলার পিছু পিছু যাইতেছে। মহিলা কোথায় যায়, যুবক সেই জায়গায় যায়। মহিলা তার বাড়িতে বাসায় চলে গেল, ওই যুবক দুইটা ওই মহিলার বাড়িতে চলে গেল। মহিলা ঘরে ঢুকে গেল, যুবক দরজার বাহিরে দাঁড়ায় লইল। ওই আল্লাহর বান্দি তার ছেলেকে পাঠাইছে, বলে বাবা তুমি গিয়া দেখো দুইজন যুবক কি জন্য আমার পিছনে পিছনে আসছে। ওই ছেলে জিজ্ঞাসা করলো আপনারা কারা, কিসের জন্য আসছেন? ওই যুবক বলে এই ঘরে একটা মহিলা ঢুকছে, ওই মহিলার জন্য আমি যুবক আসক্ত হয়ে গেলাম, আমি মহিলার পীড়িতের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর বান্দির কাছে ওই ছেলে বলে মা তোমার নাকি আশক হয়ে গেছে। আল্লাহর বান্দি বলে আমার শরীরে বুরকা পরুনো, হাত মোজা, পা মোজা পরুনো, সে কি দেইখা পাগল হইল? ও আমার মা, ও আমার চাচি, খালা, দিলের কানটা লাগাইয়া শুনেন। ওই যুবক বলে আমি আপনার চোখ দেইখা পাগল হইছি। আল্লাহর বান্দি তার ছেলেরে বলে ওই ফল কাটার ছুরিটা আমার হাতে দাও। ওই ছুরিটা দিয়া, ওই চাকুটা দিয়া আল্লাহর বান্দি তার চোখের মধ্যে ফার দিয়া দুইটা চোখ ওই যুবককে হাতিয়া দিয়া দিল। এই চোখ আমি আর রাখতে চাই না, আমার চোখ দেখা যুবক পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দিরা যারা বয়ান শুনতেছেন, আপনারা কত বেপরদায় চলেন গো মা, স্বামীর কথা ছাড়া চলেন গো মা। আপনি বাসায় থেকে বাহির হন, আপনার বাহির হওয়া নিষেধ না, কিন্তু পর্দার সহিত যাইতে হবে। আপনি মার্কেটে যান, নিষেধ না, পর্দার সহিত যাইতে হবে। আজকে যে মহিলা মাদ্রাসা, এই মহিলার মাদ্রাসার ছেলে মেয়েরা তারা পর্দা করে কি করে না? আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা? তোমাকে পাইবার আসে ঘুরি আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আমার দয়ার মাওলা
মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব রে তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না আমার মাওলারে পাওয়ার জন্য কোরআনের মাহফিলে চলে আসছি আমার মাওলারে পাওয়ার জন্য টঙ্গী বিশ্ব ইজতেমায় চলে যাব ঠিক কিনা বলেন ওরে নবীর আশিক উম্মতের দল এই জান্নাতের বাগানে আসলে আমার মাওলারে পাওয়া যায় আমার মাওলারে পাওয়ার জন্য বান্দা তুমি মসজিদে তালাশ করো আমার মাওলা কই কোরআনের মাহফিলে তালাশ করো আমার মাওলা কই টঙ্গী বিশ্ব ইজতেমায় তালাশ করো আমার মাওলা কই উজানির ময়দানে তালাশ করো আমার মাওলা কই চরমনার ময়দানে তালাশ করো আমার মাওলা কই ওরে নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তাআলা বলে বান্দা বান্দি তোরা যদি আমি মাওলার সাথে কথা বলতে চাস দৈনিক দিন 5 বেলার নামাজের মাধ্যমে দাঁড়িয়ে যাইবে আমি আল্লাহর সাথে কথা বলবে বলেন না সুবহানাল্লাহ মুকুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ই নামাজ এমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআবাখা ওরে নবীর আশিক উম্মতের দল এইটা রজব মাস চলতেছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই মাসে রজব মাসে আমার আল্লাহ তাআলা রাত্রের শেষ ভাগের কিছু অংশের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমান আরশে আজিমে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুকে নিয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ ওরে নবীর আশিক উম্মতের দল আমরা নবীর আশিক দাবি করি দেখেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে আরশে আজিমে নিয়ে আমার আল্লাহ তাআলা নবীকে এবং আমাদের জন্য নবীর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে কয় ওয়াক্ত বলেন আরো জোরে বলেন কয় ওয়াক্ত আরে নবীর আশিক উম্মতের দল 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ লইয়া যখন আসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা মুসা নবী বলেন আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে আমার আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে বলেন না সুবহানাল্লাহ কয় ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসা নবী বলেন আপনার আল্লাহর কাছে যান আপনার আল্লাহরে গিয়া বলেন আরো নামাজ কমায়া দেখ তার কারণ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়ার সুযোগ সময় হবে না ঠিক কিনা বলেন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে গেলেন আল্লাহ বলে বন্ধু কি জন্য আপনি আসছেন মালিক আপনি নামাজ আরো কমায়া দেন আমার উম্মতেরা এত ওয়াক্ত নামাজ পড়তে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমায়া দিছেন এখন আছে কয় ওয়াক্ত
45 ওয়াক্ত। আবার যখন আছে মুসা নবী বলে আল্লাহ কয় ওয়াক্ত নামাজ কমাইছে, 5 ওয়াক্ত কমায় দিছে, আর আছে 45 ওয়াক্ত। 45 ওয়াক্ত নামাজ পড়ার টাইম আপনার উম্মতরা পাবে না, আবার যান নামাজ আরো কমায়া নিয়ে আসেন, বলেন না সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, 45 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন। আবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আরো নামাজ কমায়া দেন। আল্লাহ আরো 5 ওয়াক্ত নামাজ কমায়া দিয়েছে, এখন আছে 40 ওয়াক্ত। এরকম করে আমার আপনার নবী, আপনার আল্লাহর কাছে গেলেন, 5 নং 45 বার, 9 বার গেলেন, 5 নং 45 ওয়াক্ত কমায়া দিছে, এখন আছে কয় ওয়াক্ত? আরো জোরে কোন, আমরা পড়ি এখন কয় ওয়াক্ত? হুজুর নামাজ অনেক কষ্ট, 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো সময় নাই, 5 ওয়াক্ত নামাজ কোনো পড়ার সুযোগ নাই। ওরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরাম, তারা ঘরে খাবার নাই, জামা নাই, পোশাক নাই, কিন্তু তারপরেও তারা নামাজ ছাড়ে নাই, ঠিক কিনা বলেন? আমার আপনার নবী 5 নং 45 ওয়াক্ত 9 বার গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া দিছে, আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ পড়াও আমাদের জন্য কঠিন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, বন্ধু আমি আল্লাহ যারা ডিক্লেয়ার দিয়েই দিছি, আপনার উম্মতরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজে আদায় করে, আমি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो न मांगे उसे तू बेजार हे। साहाबाए केराम, ঘরে খাবার নাই, পরনো পোশাক নাই, তারপরেও তারা নামাজ ছাড়ে না। আব্দুল্লাহ আনসারী নবীর একজন সাহাবী, আমার নবীর জন্য কত পাগল, কত পাগল। আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে সর্বশেষ জামাতে গিয়া শরীক হয়, সালাম ফিরানোর সাথে সাথে আবার সে মসজিদ থেকে চলে যায়। সাহাবায়ে কেরাম বলল, নবী গো, আপনার আব্দুল্লাহ আনসারী জামাতে সবার শেষে আসে, সালাম ফিরানোর পর চলে যায়। নবী বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর সমালোচনা তোমরা করিও না, আমি নবী নিজেই আব্দুল্লাহ আনসারীর বাসায় যাব, বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নিজেই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ আনসারী নবীর সালাম শুনে কিন্তু জবাব দেওয়ার মতন পরিবেশ আব্দুল্লাহ আনসারীর ছিল না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি চলে যাইতেছেন। ওর নবীর উম্মতের দল, আমরা যদি কেউ বাড়িতে কেউ বাসায় যাই, সর্বপ্রথম গিয়া সালাম দিব, কি দিব বলেন? সালাম দিব। যদি সালামের জবাব পাই, তাহলে তার সাথে কথা আদান প্রদান করব। রাহমাতুল লিল আলামিন
আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিলেন। 3 বার সালাম দিলেন, সালামের কোনো জবাব পাইলেন না। নবীজি চলে যাইতেছেন, আব্দুল্লাহ আনসারী পিছনে পিছনে গিয়া সালামের জবাব দেও, আলাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম, ওয়ালাইকুমুস সালাম। আব্দুল্লাহ আনসারী বলে, নবী গো, আপনি যখন সালাম দিছিলেন গো নবী, এমন একটা পরিবেশে ছিলাম, সালামের জবাব লওয়ার মতন পরিবেশ আমার ছিল না। নবী বলে, আব্দুল্লাহ আনসারী ঘটনাটা ভালো করে খুলে বলা। আব্দুল্লাহ আনসারী কি হয়েছে তুমি বলো। নবী গো, আপনি যখন সালাম দিছিলেন গো নবী, আমি এমন একটা পরিবেশে ছিলাম, সালামের জবাব আমি দিতে পারি না। কি পরিবেশে ছিলা, কি পরিবেশে ছিলা। নবী গো, আমি আপনার আব্দুল্লাহ আনসারী আপনার এত পাগল, আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে আমি জামাতে শরীক হই, সালাম ফিরার সাথে সাথে আবারই বাসায় চলে যাই। নবী কি জন্য চলে যাই জানেননি? আপনি একটু আসেন, এই যে ঘরের মধ্যে একটা গর্ত করলাম, এই গর্তর মধ্যে আমি আব্দুল্লাহ আনসারী আমার বিবিকে রাখিয়া আমি আবার মসজিদের নববীর মধ্যে চলে যাই। আবার মসজিদে নববীর মধ্য থেকে নামাজ শেষ করে আবার আমি এই গর্তের মধ্যে আইসা বলি, ঘটনাটা বুঝলাম না। নবী গো, আমার মাত্র একটা মাত্র কাপড়, একটা মাত্র পোশাক, এক পোশাকে আমি আব্দুল্লাহ আনসারী আপনার পিছনে নামাজ আদায় করি, আর আমার বিবিকে এই গর্তের মধ্যে উলঙ্গ রেখে আমি আপনার পিছে নামাজ আদায় করি। নামাজ শেষ করিয়া আমি এই গর্তের মধ্যে বসি, এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে। নবী গো, তারপরেও আপনার পিছনে নামাজ পড়া আমি সারি না। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, তাদেরকে বলা যায় তারা নবীর আশিক। আমরা নবীর আশিক হতে পারলাম না, আমরা হইলাম মিষ্টি খাওয়ার আশিক। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামার এ জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, হে বিশ্বাসীগণ, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবা। বলেন তো দেখি কয়টা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে সালাত, 1 নম্বর কি? আরো জোরে বলেন। নামাজ পড়ার আগে ধৈর্য ধরার দরকার আছে না নাই? ওরে নবীর আশিক উম্মতের দল, ধৈর্য আমাদের নাই। খাওয়ার মধ্যে ধৈর্য নাই, নামাজের মধ্যে ধৈর্য নাই, রোজা রাখার মধ্যে ধৈর্য নাই, কোনো ইবাদতের মধ্যে ধৈর্য লাগাইতে পারলাম না। আল্লাহ বলে, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য চাইবা আমার আল্লাহর কাছে। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার সালাত। ধৈর্যশীলদের সাথে আছেন কে? আরো জোরে কোন। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহই আছি। এই জন্য নামাজের মধ্যে গেলেও ধৈর্য ধরার দরকার আছে। শুধু রুকু করলাম, সেজদা করলাম, ঠাস ঠাস রুকু দিলাম, ঠাস ঠাস সেজদা করলাম, এইটা ধৈর্যশীলদের নামাজ হইতে পারে না। সির লাগছে, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? তারা নামাজের মধ্যে ধৈর্য, নামাজের মধ্যে মজা পাইছে। এই জন্য 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে সালাত। নবীজি যদি আমার আল্লাহর কাছ থেকে নামাজের মধ্যে সাহায্য নিয়ে আসতে পারে, তাহলে আমরা নবীর উম্মত হইয়া নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে কেন পারবো না? ঠিক কিনা বলেন? মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। কাফেররা চতুর্দিক দিয়া ঘেরাও করে ফেলছে, নবীজিকে মেরে ফেলবে, নবীজিকে রাখবে না। এই জন্য আমার আপনার নবী তাকায়া দেখেন, মসজিদের চতুর্দিক দিয়া কাফেররা ঘেরাও করে ফেলছে, নবীজিকে মেরে ফেলবে। নবীজি তাকায়া দেখে চতুর্দিক দিয়া কাফের। রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়া সাহায্য চাইলেন আমার আল্লাহর কাছে। দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাকে বাঁচাইয়া দেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না। আপনি নিজ থেকে 1 মুষ্টি বালুর কলা হাতে নেন, বালুগুলো হাতে নিয়ে ছেড়ে দেন। নবীজি বলে, আল্লাহ আমি বালুগুলো ছেড়ে দিলাম। চতুর্দিক দিয়া কাফের, একদিক দিয়া চলে যাবে, কাফের তো চতুর্দিক দিয়া। আল্লাহ বলে, বন্ধু আপনি বালুগুলো ছেড়ে দেন। সমস্ত কাফেরের চোখে পছানো দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে, তুহি মেরা নেগাহাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব। আজকে আমাদের বাড়িতে বিপদ, নামাজ পড়ি না। আজকে আমাদের ঘরে অভাব অনটন, নামাজ পড়ি না। আজকে আমাদের দুনিয়ার মধ্যে অশান্তি কিসের জন্য? আমরা মাওলার গোলামি বাদ দিয়েছি। এই জন্য নামাজের মধ্যে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার। হুজুর নামাজ কেমনে পড়বো? যে শীত, এই শীতের মধ্যে নামাজটা কষ্টদায়ক হয়ে যা। যখন মসজিদে মুয়াজ্জিনে আজান দেয়, লম্বা রাত্রি, সবাই আপনার জাগনা পায়, কিন্তু ঘুম থেকে উঠিয়া আমরা নামাজে যাই না। মসজিদে মুয়াজ্জিনে আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ
তোমায় বলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাআল্লাহ। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বো আল্লাহর 2 হাত তুলিয়া দেখায়। আল্লাহ আপনি আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হাত নামান। আল্লাহর নবী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দা বান্দিকে ফরজ নামাজের হিসাব লওয়া হবে, নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। ওর নবীর উম্মতের দল, আমরা সবাই আমার মাওলার কাছে যাইব। আমরা যারা পুরুষ আছি আল্লাহর কাছে চলে যাব, যারা মা বোন মহিলারা আছে তারাও আল্লাহর কাছে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করবে। বক্তাকেও 3টা প্রশ্ন, শ্রোতাকেও 3টা প্রশ্ন, এমপিকেও 3টা প্রশ্ন, সাধারণ মানুষকেও 3টা প্রশ্ন। আর 3টা প্রশ্ন কি? 1 নাম্বার রবের পরিচয় দাও, 2 নাম্বার ধর্মের পরিচয় দাও, 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের উত্তর যারা দিতে পারবি, সাথে সাথে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, 1 নাম্বার ধর্মের পরিচয় দাও, 2 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও, 3 নাম্বার আমার রবের পরিচয় দাও। যারা নাকি আমার রবের গোলামি করবি, সাথে সাথে বলবে আমাদের রব হইলেন আল্লাহ। আমাদের রব কি? আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ। ক্যা মুবারক নাম হে আল্লাহ আল্লাহ, आशिकू का कम है इलाही, मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। 1 নাম্বার রবের পরিচয় দাও। যারা নাকি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমার মাওলার গোলামি করবে, আমার মাওলার ইবাদত করবি, তাদের প্রশ্নের উত্তরে তারা বলবে আমাদের রব হইলেন আল্লাহ। যারা নাকি মাওলার গোলামি করবি না, আমার আল্লাহর হুকুম মানবি না, তারা আমার রবের পরিচয় দিতে পারবে না। ঠিক কিনা বলেন? 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। এই এলাকার মধ্যে মানুষের অভাব নাই। আমাদের ধর্মের নামটা কি সবাই বলেন?
ইসলাম। এই গ্রামের মধ্যে মানুষের অভাব নাই, মুসলমানের অভাব নাই, মুসলমানের সংখ্যা বেশি, হিন্দু নাই বললেই চলে। কেমনে ধর্মের পরিচয় দিব রে বাবা? আমাদের ধর্ম হইল ইসলাম। আজকে ইসলাম নিয়ে কথা চলতেছে, এই জমিনের মধ্যে ইসলাম থাকবে না যাইবে, এই ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা বলেন? আজকে যারা আমরা ইসলামের পক্ষে সাক্ষী দিলাম, যারা আজকে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসলাম, ইসলামকে সমর্থন করলাম, আল্লাহর এই জবাবে তারা বলবে আমাদের ধর্ম হইল ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্মটা শান্তির ধর্ম, এই ধর্মর নাম রাখছে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, তোমার নবী কে ছিল? আমার আপনার নবীকে সামনে ধরা হবে। ওরে নবীর আশিক উম্মতের দল, আবার নবীর রেখে যাওয়া সুন্নতটা যারা এই জমিনের মধ্যে পালন করতেছে, নবীজির দাড়ি যারা পালন করে, নবীর টুপি যারা পছন্দ করে, নবীজির জামাটা যারা পছন্দ করে, নবীর সুন্নতগুলো যারা পছন্দ করে, আমার আপনার নবীকে ধরা হবে। যারা নাকি নবীর রেখে যাওয়া সুন্নতটা পালন করবে, বলবে ইনি তো হইলেন আমাদের নবী। বলেন না সুবহানাল্লাহ। নবী যে বলবে আয় 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 আমার উম্মতরা আয়, আমি নবী সুপারিশ করে তোর জান্নাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতুমুল মুরসালিন আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামার এ জমিন। কেমন নবী পাইলাম, কেমন নবী পাইছি রে বাবা? নবী আমার এমন নবী আমরা পাইলাম যে নবীরা পর্যন্ত আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত জানাইছে। দয়ার মালিক, আপনি আমাদেরকে নবী না বানাইয়া আখিরি নবীর উম্মত হিসাবে কবুল করেন। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি? আমার আপনার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবেন, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী নবীর উম্মতরাও জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, আমার নবীকে চিনলো মাছে, আমার নবীকে চিনলো গাছে, আমার নবীকে চিনলো জংলার হরিণে। আমরা নবীকে দেখতে পারলাম না, এখন নবীকে দেখতে মন অনেকেরই চাই। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে নবীকে দেখতে মন চাই কি চাই না? পিপিলিকা ছোট্ট একটি মাখলুকাত আমার আল্লাহর কাছে দরখাস্ত জানাইলেন, দয়ার মালিক মদিনা দেখতে মনে চাই, আল্লাহ আপনি আমারে মদিনা দেখার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। পিপিলিকা ছোট্ট মাখলুকাত আমার মাওলার দরবারে দরখাস্ত করলেন, আমার আল্লাহ পিঁপড়ার দরখাস্ত কবুল করছে। মক্কা মদিনার কবুতর রে বলে, ওরে কবুতর ওই জমিনে যা, পিঁপড়া আমার কাছে দরখাস্ত জানাইছে, তুই জমিনে গিয়া বসবি, তোর পায়ে শরীরে পিঁপড়া একটায়া ধরবি, তুই মক্কা মদিনা নিয়ে আসবি। বলেন না সুবহানাল্লাহ। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়
মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা আমাদের সকলের মনে চাই কি চাই না? আল্লাহর নবী বলে যে উম্মত আমার রোজায় আইসা আমারে সালাম জানাইবে, আমি নবী সেই উম্মতকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদিনার নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে পর্দার আড়ালের মা, আজকে তুমি কোন দিকে চলতেছে গো মা? তোমার মতন এক আল্লাহর বান্দি মহিলা মানুষে বাজার করতে গেল, বাজার করিয়া যখন বাসায় যায় এমন অবস্থায় দুই যুবক ওই মহিলার পিছনে লাগছে। ওই মহিলার বুরকা পরুনো, হাত গুড়া, হাত মোজা, পা মোজা, বুরকা লাগানো, সব কিছু মহিলার ডাকা। কিন্তু মহিলা বাজার করার পর যখন বাড়িতে চলে যায়, দুই যুবক ওই মহিলার পিছু পিছু যাইতেছে। মহিলা কোথায় যায়, যুবক সেই জায়গায় যায়। মহিলা তার বাড়িতে বাসায় চলে গেল, ওই যুবক দুইটা ওই মহিলার বাড়িতে চলে গেল। মহিলা ঘরে ঢুকে গেল, যুবক দরজার বাহিরে দাঁড়ায় লইল। ওই আল্লাহর বান্দি তার ছেলেকে পাঠাইছে, বলে বাবা তুমি গিয়া দেখো দুইজন যুবক কি জন্য আমার পিছনে পিছনে আসছে। ওই ছেলে জিজ্ঞাসা করলো আপনারা কারা, কিসের জন্য আসছেন? ওই যুবক বলে এই ঘরে একটা মহিলা ঢুকছে, ওই মহিলার জন্য আমি যুবক আসক্ত হয়ে গেলাম, আমি মহিলার পীড়িতের মধ্যে পড়ে গেলাম। আল্লাহর বান্দির কাছে ওই ছেলে বলে মা তোমার নাকি আশক হয়ে গেছে। আল্লাহর বান্দি বলে আমার শরীরে বুরকা পরুনো, হাত মোজা, পা মোজা পরুনো, সে কি দেইখা পাগল হইল? ও আমার মা, ও আমার চাচি, খালা, দিলের কানটা লাগাইয়া শুনেন। ওই যুবক বলে আমি আপনার চোখ দেইখা পাগল হইছি। আল্লাহর বান্দি তার ছেলেরে বলে ওই ফল কাটার ছুরিটা আমার হাতে দাও। ওই ছুরিটা দিয়া, ওই চাকুটা দিয়া আল্লাহর বান্দি তার চোখের মধ্যে ফার দিয়া দুইটা চোখ ওই যুবককে হাদিয়া দিয়া দিল। এই চোখ আমি আর রাখতে চাই না, আমার চোখ দেখা যুবক পাগল হয়ে গেছে। এই জন্য আল্লাহর বান্দিরা যারা বয়ান শুনতেছেন, আপনারা কত বেপরদায় চলেন গো মা, স্বামীর কথা ছাড়া চলেন গো মা। আপনি বাসা থেকে বাহির হন, আপনার বাহির হওয়া নিষেধ না, কিন্তু পর্দার সহিত যাইতে হবে। আপনি মার্কেটে যান, নিষেধ না, পর্দার সহিত যাইতে হবে। আজকে যে মহিলা মাদ্রাসা, এই মহিলার মাদ্রাসার ছেলে মেয়েরা তারা পর্দা করে কি করে না?
যখন ছোট ছোট মেয়েরা বুরকা পরিয়া যখন যায়, এলাকার মানুষে বলে ছোট ছেলে মেয়ে আবার বুরকা পরে, এই মেয়েটা ছোট আবার বুরকা পরে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দাও করা কিন্তু তেমন ফরজ, ঠিক কি না? পর্দা করাও তেমন ফরজ। এই মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মহিলা মাদ্রাসার মেয়েরা পর্দা করে। পর্দা শুধু হুজুরের, ইমাম সাহেবের, বিবি সাহেবরাই করবে না, সকল মুসলমান নরনারী আমরা যারা বিবাহ করেছি আমাদের বিবিরা মেয়েরাও পর্দা করবে, ঠিক কি না? পর্দা করা কি নফল না সুন্নত? জোরে কোন। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে, রূপের ব্যবসা করে তারা শহরে গিয়ে তাদের স্থান হবে জাহান্নামেতে, তাদের স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। হাদিসেতে হারাম লেখা অন্য দেখিলে, হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারীগণে তারা স্বামীদেরকে ঘরে রেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে, তাদের স্থান হবে জাহান্নামেতে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। নারীরা বলবে হুজুর করে অতক্ষণে বয়ান করছিল ভালো, কিন্তু কালকে সকালবেলায় যখন আমি এই কান্দানিয়া বাজার দিয়া হাইটা হাইটা জামু বুরকা ছাড়া, মানুষে বলবে তুমি বুরকা ছাড়া আসছ। মৌলবী দেখলাম বয়ান করলো হাদিসে হারাম লেখা অন্য দেখিলে, বুরকা ছাড়া তুমি হাঁটতেছো, কি বয়ান শুনলা? নারীরা মনে মনে রাগ, ঠিক কিনা বলেন? ও আমার মা বোনেরা গো, আপনি বলবেন এই দুনিয়ার জমিনে রাগ হইতে পারেন, কিন্তু পরকালে গিয়া বলবেন যদি হুজুরে আরেকটু কঠিন ভাবে বলতো আমি বুরকা ছাড়া বাড়ি থেকে বার হইতাম না, ঠিক কিনা বলেন? ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে বুড়া বাবা, বৃদ্ধ বাবাজি, কোথায় চলতেছেন? একটু সময়টা মিলান না। এই দুনিয়াতে ছিলেন যুবক, এখন হয়ে গেছেন বুদ্ধা, দাড়ি পেকে গেছে, শরীরের চামড়াগুলো ডিল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার কিছু ভাই এখন মুনাজাতে শরীক হওয়ার জন্য আসতেছে, জুড়ে বলেন মারহাবা। তোমার গুনাহ দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গুনাহ দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাইবে তোমার রঙের মেলা। তুমি কারে দিবা জুরে দমক, কার মাথায় বাংবালাটি, তুমি কারে দিবা জুরে দমক, কার মাথায় বাংবালাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। তোমার গুনা দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসিয়া তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসিয়া তারা করিবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতো কি সুন্দর পরিপাটি, তোমায় সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। তোমার গুনা দিন শেষ হইয়া যাইবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা? ওরে নবীর উম্মতের দল, আজকে আমি আর আপনি মরিয়া যাই, কেউ যাইবে আপন জনেরা বাঁশের জারের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কাপড়ের দুপারে কাপড় আনার জন্য, কেউ যাইবে কবর খোদার জন্য। রে বাবা, এই দুনিয়ার কিছুই আমার আপন না, কিছু না আমার আপন না। আমার আপন যিনি হইবেন তিনি হইলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? আমার মাওলার সঙ্গী বানাইয়া কবরে যান, আমার নবীর সঙ্গী বানাইয়া কবরে যান, এই দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কি না? হুজুর এখন আমার বয়স হয়ে গেল 70, হুজুর আমার এখন বয়স হয়ে গেল 80 বছর বয়স হয়ে গেল, এখন আমি নামাজ কত ছেড়ে দিয়েছি, রোজা কত ছেড়ে দিয়েছি, কোরআন পড়তে পারলাম না, হুজুর ইবাদত কিছুই করতে পারলাম না, এখন আমি কি করব? এখন আপনি তওবা করেন, আর জীবনে গুনাহ করবেন না, আর নামাজ ছাড়বেন না, আর মিথ্যা কথা বলবেন না। যতদিন বেঁচে থাকবেন আমার মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আমার আল্লাহর কালাম কোরআন, এই কোরআনটা শিক্ষা কইরা কবরে যাবেন রে বাবা। এখন আপনি শেষ বয়সে তওবা করিয়া এখন আমার মাওলার দরবারে গুনগুনাইয়া মাওলার নামের জিকির করবেন আর কবরের গজল গাইবেন। কবরেরই
আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়ারে জংলায় থাকিত ঘরবাড়ি সারিয়ারে জংলায় থাকিত সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায় আগুন জ্বালায়ার দিবে কলিজায়